السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা আলাইহিস সালামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, ধনী, দরিদ্র, যাদের ভিতরে দ্বীন শিক্ষা আছে, যারা আল্লাহকে পেতে চায়, জান্নাত পেতে চায়, সবার উদ্দেশ্যই জান্নাতে যাওয়া। তো সলাত আদায়কারী, সিয়াম পালনকারী, যাকাত প্রদানকারী, হজকারী, বিভিন্ন ইবাদত আমরা করি আল্লাহ সন্তুষ্টির জন্য। তো এর মধ্যে জান্নাতে যাবে কারা? আসলে যদি আমরা জান্নাতে যেতে চাই, যুবক, বৃদ্ধ, যুবতী, বৃদ্ধা, তাহলে একটা প্রশ্ন হতে পারে যে জান্নাতে যাবে কারা? বহু সংখ্যক মানুষ জান্নাতে যাবে। বনি ইসরাইলের ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলো, তবে সত্য বলো। তো ওখান থেকে আমরা যদি উদ্ধৃতি নেই, আমরা দেখেছি যে পতিতাও জান্নাতে যাবে, এমনটাই এসেছে জান্নাতের বিষয়। বনি ইসরাইলের সত্য ঘটনার মধ্যে যদি আমরা একটু সুন্দর করে অবলোকন করি, আমরা জানি কোরআন ও সুন্নাহ থেকে আমরা বুঝতে পারি যে 99 জনকে হত্যা করার পর জান্নাতের আশায় এই ফাইন্ডিংসের মধ্যে যার কাছে জানতে গিয়েছে জান্নাতের বিষয় বা আল্লাহর বিষয়, তাকে হত্যা করেছে সে। মোটামুটি শখানিক হত্যা করেই হত্যাকারী জান্নাতে যাবে। তো ও জান্নাতে যাবে, ওর জান্নাতে যাওয়ার বিষয়টা হাদিসে এমনভাবে আসছে, খুবই আশ্চর্যভাবে, যে ফেরেশতা এসেছে জান্নাতের এবং জাহান্নামের তাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ মাটিকে নির্দেশ করে জান্নাতের দিকে ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মাটি আমি আর আপনি অথবা এই পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি আসেনি যে এক চুল পরিমাণ সরাইতে পারে, নড়াইতে পারে জায়গা থেকে, এমন মাটি, এমন পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী করে দিয়েছে। এই তো কিছুদিন আগে ভূমিকম্প হলো। মুসলিমরা যারা কোরআন সুন্নাহর উপরে ঈমান এনেছে, তারা সবাই বিলিভ করে এটা যে মুস্তাফা আলাইহিস সালাম বলেছে বাদ্যযন্ত্র, নেশা, অশ্লীলতা ব্যাপক হলে ভূমিকম্প হবে। কিন্তু যারা ইসলামকে যে কোনো মূল্যে ভুল প্রমাণ করতে চায়, তারা বলছে যে মাটির প্লেট সরে গেছে, টেকটনিক কিছু একটা। আমার ভাষা অত শক্ত না এইসব বিষয়ে, দুঃখিত, আমি ক্রিটিসাইজ করতেছি না। সরে গেছে, নড়ে গেছে, প্লেটে প্লেটে বাড়ি খেয়েছে, তাই এটা নড়ে চড়ে অবস্থা খারাপ, ঢাকা শহর ছেড়ে দিতে অনেকে বলছে। আমি এই উদ্ধৃতি এই জন্য নিয়ে আসছি যে প্লেটে প্লেটে বাড়ি খেলে ঢাকা শহর খালি করার কথা আসে, এমন মাটি 100 জন হত্যাকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি ওই যে সালেহিনদের গ্রামের কাছে নিকটবর্তী হয়ে যাও, মানে এটা নিকটে চলে গেছে। সুবহানাল্লাহ। যে মাটির প্লেটে প্লেটে ধাক্কা খেলে ঢাকা শহর খালি করার ঘোষণা আসে, এমন মাটি আল্লাহ 100 জন হত্যাকারের জন্য কাছে করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু, এই কুল্লুর মধ্যে যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, ধনী, দরিদ্র, সুস্থ, অসুস্থ সবাই আছে। এই কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না, বাদশাহ এবং তার প্রজা, নেতা এবং তার চামচা,
শিক্ষক এবং তার ছাত্র, শিক্ষিকা এবং তার ছাত্রী, মা ও তার সন্তান, পিতা ও তার সন্তান, এ কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না। বাদ যায়নি আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত কেউ বাদ যাবে না। যেদিন নক্ষত্র খসে পড়বে, আসমান ফেটে যাবে, সমুদ্রের পানি উদ্দোলিত হবে, পাহাড় বিক্ষিপ্ত পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো পাহাড়গুলো মরিচিকার মতো উড়বে, যেদিন রেশম কাপড়ের মতো, রেশম সুতার মতো, সেদিনও কেউ বাদ যাবে না। বাদ যাবে না এত বিশাল জিবরিল আমিন আলাইহিস সালাম, এই কুল্লুর মধ্যে কেউ বাদ যাবে না। ইভেন মালাকুল মাউত, ফেরেশতা, যে মৃত্যুর ফেরেশতা, যাদের দায়িত্ব সবার মৃত্যু নিশ্চিত করা, তারা ওই কুল্লুর থেকে বাদ যাবে না। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কেবল এদিকে أعوذ بالله لا لا عادي الله يجزاه خير اللهم صل على محمد أعوذ بالله من الشيطان الرجيم وإنما توفون أجوركم يوم القيامة মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যা জীবন পেয়েছে তাই। কেবল কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা রুতুবা নফল সালাত আদায় করে, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে। তো এই বেনিফিট সে কিয়ামতের দিনই পাবে, এর পূর্বে পাওয়া সম্ভব নয়। কিন্তু তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে রেহাই পাবে, যাকে আগুন থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতেই সবার কৃতকর্মের পূর্ণ কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাবে, যাকে আগুন থেকে দূরে রাখা হবে, যে বেঁচে যাবে আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, শুধু সেই বিজয়ী বলে গণ্য হবে। পৃথিবীর বুকে কোন এমপি মন্ত্রী, কোন শিক্ষক শিক্ষিকা মূর্খ, কোন দিনমজুর অথবা ব্যবসায়ী, কোন উকিল ব্যারিস্টার অথবা তাদের অধীনে কর্মজীবীরা, কোন ধনী এবং দরিদ্ররা, কেউ কারো ধনী দরিদ্রতা দিয়ে পৃথিবীর বুকে কার কি পদ পদবী, কার কি অবস্থান তা দিয়ে বিবেচনা হবে না। যে ব্যক্তি আগুন থেকে রেহাই পাবে, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, বিজয়ী শুধু সেই বলে গণ্য হবে। কি আমল দ্বারা বিজয়ী হবে সে জানে, তার রব জানে। কি এমন কর্মে তাকে জান্নাতে প্রবেশ করাবে সে জানে, তার রব জানবে। তবে জান্নাতে কারা প্রবেশ করবে এ বিষয়ে মুস্তাফা আলাইহিস সালাম, এই বিষয়ে মুস্তাফার রব, এই বিষয়ে মুহাম্মাদের রব আলাইহিস সালাম, এই বিষয়ে রব্বান নাস, মানুষের রব কোনো কিছু অস্পষ্ট রাখেনি, কোনো কিছু কৌতূহলী রাখেনি, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে খোলামেলা একেবারে সূর্যের মতো আলোকিত করে দিয়েছে। যার খুশি সে এখান থেকে জ্ঞান নেবে এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এই পৃথিবী সম্পর্কে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর এই পৃথিবীর জীবন ইল্লা মাতাউল গুরুর,
ছলনাময় ভোগ ছাড়া কিছু নয়। এই 7 তলা বিল্ডিং, এই মার্সিডিজ ফেরারি, এই গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, জায়গা জমি, এই ক্ষমতা দাপট, এই দুর্বলতা, যার যা আছে, আত্মীয় স্বজন, আত্মীয়তা, যার যা আছে, এটাকে কি বলে? ফেম। ফেমের বাংলা কি? খ্যাতি। খ্যাতি হলো ছলনা। এই খ্যাতি ছলনা। জামশেদ মজুমদারের এই পরিচিতি ছলনা। আরো যারা মজুমদাররা আছে বিভিন্নভাবে পরিচিত, ছলনা। ছলনা এই জামা কাপড়, ছলনা এই উত্তরার 5 কাঠা জমি, পূর্বাচলের 20 কাঠার প্লট, বসুন্ধরার 30 কাঠা 1 বিঘা, ছলনা গুলশানের ওই বাড়ি, ছলনা বাড়িধারার 40 কোটি টাকা দামের ফার্নিশড ফ্ল্যাট, ছলনা বিজ্ঞানী ছেলে, ছলনা ডাক্তার মেয়ে, ছলনা নেতা ছেলে, ছলনা সবই ব্যবসা, চাকরি বাকরি, ঐশ্বর্য, সবই ছলনা। কে বলেছে? যে বানাইছে সে বলেছে। কে বলেছে? যে দিয়েছে সে বলেছে। কে বলেছে? যার কাছে যাবে সে বলেছে। কে বলেছে? যিনি বিচার করবে তিনি বলেছে। কে বলেছে? যিনি ডিসাইড করবে সে বলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করব না। জান্নাতে যাবে কারা, 2-4টা গুণ বলে আমি নিজেকে এবং আপনাদের নসিহত করব। সর্বপ্রথম নসিহত আমার নিজের প্রতি থাকবে। ব্যতিব্যস্ততায় সবাই আমরা দিন বিমুখী, উদাসীনতায় আমরা সবাই ভুগি। যুবকরা তাদের প্রতি আল্লাহ যা হারাম করেছে সেই কাজে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দেওয়া সুখ, এই পিতা এবং মাতা, এই বটবৃক্ষ এবং এই আঁচল তাকে শান্ত করছে না। তার হৃদয়ে প্রশান্তি আসতেছে না। ঘরে গিয়ে মায়ের রাধা ভাত, বাপের দেওয়া আশ্রয়, বাপের দেওয়া ছাদ, এটা তার হৃদয়ে প্রশান্তি দিচ্ছে না। সে আল্লাহর হুদুদ লঙ্ঘন করে কোনো এক মহিলার সাথে যুক্ত হয়ে, ওই মহিলার কার সাথে বিয়ে হয়ে যাবে, ওই মহিলা কার সাথে কথা বলে, এই এক অদৃশ্য যন্ত্রণা, এক বিষণ্ণতায় সে ভোগে। অথচ আল্লাহ তাকে দিয়েছে পিতা এবং মাতা, দিয়েছে সচ্ছলতা, দিয়েছে তাকে হাত পা নাক মুখ চোখ, দিয়েছে আল্লাহ তাকে এই পৃথিবী সম্পর্কে জ্ঞান, দিয়েছে আল্লাহ তাকে সময়, এবং তাকে দিয়েছে আল্লাহ স্বস্তি, মানে তার ব্যস্ততা নেই, ব্যস্ততা মুক্ত করেছে আল্লাহ তাকে। সে চাইলে দিন শিখতে পারতো, সে চাইলে বহু কাজ করতে পারতো না। সেই জেনা ব্যভিচারকে বলল প্রেম, সে অশ্লীলতাকে বলল ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূল أعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا। সম্পদ আর সন্তান দুনিয়ার শোভা। আল্লাহর কাছে যা আছে তাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে কোনো এক প্রেক্ষাপটে দেখে বলেছিল, আল্লাহ সত্যই বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সন্তান আর সম্পদ হচ্ছে পরীক্ষা। ওয়াল্লাহি এরা অসুস্থ হলে আমরা ঠিক থাকতে পারি না, এরা কষ্টে থাকলে আমরা কাঁদি। এদের মধ্যে নবজাতকরা যারা বলতে পারে না কি সমস্যায় সে কষ্ট পাচ্ছে, তবু আমরা ভীষণ কষ্ট পাই তাদের না বলার পরেও। আসলেই সন্তান সম্পদ পরীক্ষা ছাড়া আর কিছু না। যাই হোক,
জান্নাতে যাবে কারা? মুস্তাফা আলাইহিস সালাম عن أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলু আফইদাতিত তায়রি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, মুস্তাফা হাবিবুল্লাহ নবী আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তিরা যাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো নরম, যাদের হৃদয় হবে নরম, যাদের স্বভাব হবে নরম। আমরা সোজা বাংলা যেটাকে বলি যে অমুকের মন খুব ভালো, সহজ বাংলা আমরা কি বলি? অমুকের মন খুব ভালো, খুব নরম। সে অসহায়কে সাহায্য করে, সে মানুষের কষ্টে কাজে আসে, সে সত্য রাইটস তার হওয়ার পরেও সে নিজে কষ্ট ভোগ করে হলেও কাউকে ভোগান্তিতে রাখে না। এই যে কিছু বললেই তো বলবেন ফ্যাসিস্টের সঙ্গী হয়ে গেছি। কি বলবো, যন্ত্রণার শেষ নাই। আগে কিছু বললে বলতো রাজাকার, এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট। আগে কিছু বললে শেখ হাসিনার বিরুদ্ধে যেত, এখন কিছু বললে ইউনূস সরকারের বিরুদ্ধে চলে যায়, কিছু বললে ছাত্রের বিরুদ্ধে চলে যায়, কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায়। আগে ভালো ছিলাম, একজনের বিরুদ্ধে যেত, দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়ালে তিনজন ধাবড়ায়, বুঝাইতে হয়। তবে এখন সুবিধা আছে, বিএনপি বললে বলে যে আপনাকে বলি না, আপনাকে বলি না, ছাত্রকে বলছি। এনসিপি বললে বলা যাবে না, আপনাকে বলি না, ইউনূস সরকারকে বলতেছি। সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে, যাও তাও ভালো, আল্লাহ একটা সহজ তো করছে যে বাঁচা যায়। একজনে ধরলে বলা যায় আরেকজনকে বলছি, বাঁচা তো যায়, কি করা যায়, বাঁচা যায়। মানে এই দেশটা আমরা, মানে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে। ওখানে প্রশাসন পালাইছে, জনগণ প্রশাসনকে আইনা রাখছে। এখন পোলাপাইনের হত্যার বিচার লাগবে সংসদ ভবনে না গিয়ে, থানা, আর্মি, র্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি, বন্ধ করে দেয় টঙ্গী। আরে আশ্চর্য, সে তোমার উপরে কি জুলুম করেছে? পাবানা, জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না। কাঁটা দিয়ে কাঁটা তোলে, এটা বাগ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছো, ভুল পথে আছো তুমি। তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছো, ঠিক আছে কিছু বললে আমারে বলবা ইহুদির দালাল, বলো আর কি, যা শুনছি ইহুদির দালাল, যা বলছো যতগুলো মনে আছে আজীবন বললো গায়ে লাগবে না, বোঝো না, শরম উঠে গেছে আমার। তোমাদের দোষ, অল্প অল্প কইতা শরম পাইতাম, ডরাইতাম, এমন ভাবে ইহুদির দালাল কইছো এখন শরমই লাগে না। আর সত্যি একটু শরম লাগে না আমার। না আপনারা তো আলেম ওলামা আছেন এই জায়গায়, বলেন না অধিকারীর অধিকার কে দিবে? যার কাছে তার অধিকার আছে। আবার বলি, অধিকারীর অধিকার কে দিবে? ভুল বুঝিও না তুমি, তোমার বয়স আমিও পার করেছি। ও তোমাকে বাহবা দেয়, সে তোমার বন্ধু না? না না না, কি বলো তুমি? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ভুল পথে আছো তুমি, সূরা মাআরিজ পড়ো। ভুল পথে আছো না, তোমার কাজ ভুল নয়। মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যদি কোনো মানুষ উটের দুধ দহন করতে যত সময় লাগে অত সময়ও যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায়, অন্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং সে মৃত্যুবরণ করে, সে শহীদ বলে গণ্য হবে, সে জান্নাতে যাবে। না, তুমি ভুল কাজ করছো না, তবে ভুল পথে আছো। অধিকারীর অধিকার যার কাছে তার কাছে যাবে সে। তুমি যে বিচারক তার কাছে যাবা বিচারের জন্য।
যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান, আমাকে বসান, আমি ন্যায় করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি দরিদ্রতা দূর করব, ভোট আমাকে দেন, আমাকে দেন, আমি অন্যায়ের বিরুদ্ধাচারণ, আমি অন্যায়ের বিপক্ষে যাব, বিচার করব, সাব্যস্ত করব নিজেকে যে অন্যায় হবে না, আমি আছি। যে রিকোয়েস্ট করেছে, ঘরে গিয়েছে, চা খাওয়াইছি, বিস্কিট খাওয়াইছে, তার কাছে যাও। হি ইজ দ্য রাইট প্লেস। দুধওয়ালার দুধ নষ্ট হচ্ছে, ডাক্তার তার অসুস্থ রোগী রেখে যেতে পারতেছে না। আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল, আর আমি তোমারে খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি। আমি দুঃখিত, আমি হচ্ছি ওই অপদার্থ, যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি, কিন্তু কি করবা বলতে পারতেছি না, সেই জ্ঞান নাই আমার। তবে মনে রাখবা, আমি অন্তত তোমাকে 50 ভাগ বলে দিয়েছি। কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি। অকৃতজ্ঞ থাকলেও যায় আসে না, ক্ষমা করে দিলাম তোমাকে। কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছো, আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো। হ্যাঁ, তাহলে সঠিক পথ কোনটা আমি জানি না, বাট কৃতজ্ঞ হও, অন্তত বলেছি যে তোমার 50 ভাগ বলেছি ভালো আমি। কেউ তোমাকে 1 ভাগও বলছে না ভালো, বাকি 50 ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে। অথবা তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা, বাকি 50 ভাগের সমাধান তোমার কাছে আছে, আমার কাছে নেই। ওই সমাধান তোমার কাছে আছে, আমার কাছে থাকবে না ওই সমাধান। কারণ মাশাআল্লাহ তুমি মুজাহিদ, তুমি চেষ্টা করছো অন্যায়ের বিরুদ্ধে, আমি চেষ্টা করতেছি না, আমি লজ্জিত তোমার কাছে এই জন্যে। তবে দেখছো, তুমি চেষ্টা করতেছো রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে, আর তোমার করা অন্যায়ের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি। সো তুমি যদি চিন্তা করে দেখো, আমি হয়তো ব্যাপকভাবে চেষ্টা করতেছি না, বাট ন্যায়পরায়ণ, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে যেই ছেলে তার জীবন উৎসর্গ করতে রাজি, ওই ছেলের ভুলগুলো আমি ধরতেছি, যাতে সে আরো নিজেকে উন্নত করে, যাতে সে আরো পারফেকশনে যায়। এভাবে একটু ভেবে দেখো না, আশা করি তুমি তোমার সমাধান পাবা। মুস্তাফা আলাইহিস সালাম বলছে, আবারও বলি, এটা রাষ্ট্রে, মানে আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছে দায়িত্ববান, আমি বলবো আপনারা একটু লজ্জা করিয়েন, একটু শরম পাইয়েন। কেন? একটা হত্যা হয়েছে, তো আপনার কাজ, আপনি এটা বিচার করবেন না, আপনার কাছে যাইতে হয় কেন, চাইতে হয় কেন, রাস্তায় নামতে হয় কেন? মানে কেমন হয়েছে বিষয়টা আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে এরকম যে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো হয়ে গেছে আমাদের অবস্থা। ফিলিস্তিন বললো যে তোমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তোমরা হচ্ছে মানে লাওয়ারিশ বেওয়ারিশের মতো তোমাদের অবস্থা, ভূমিহীন তোমরা, আসো থাকতে দিচ্ছি, এই ভূমিতে যা উৎপাদন হবে তাই খাইও, সমস্যা নাই, আমরা তোমরা মিলে খাবো। এখন ইসরায়েল দখল করে কি করছে, এখন ফিলিস্তিনে বলে যে আমাদেরকে দাও, আমাদের ভূমি। আরে ভাই, মেহমানের কাছে গৃহস্থ বলতেছে ভাই আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। তো একটা অন্যায় হবে, অবিচার হবে, এটার যে শাসক হবে রাষ্ট্রে, সে তো নিজ থেকে এটার বিচার কার্যক্রম শুরু করে দেবে, এবং এটা সে প্রমাণ করবে যে রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের মানুষ তো স্বস্তিতে থাকতে হবে যে হ্যাঁ, উনি আগের বিচারটা করছে, এটাও করবে, উনি অমুক বিচার করেছিল এটাও করবে। আমরা দেখি নাই এদেশে মানুষ শেখ হাসিনাকে আম্মা ডেকে বিচার চাইছে, তারপরও পাই নাই। তো এখন কি আপনারা পুরুষ, আপনাদেরকে আব্বা ডেকে বিচার চাইবো আমরা এখন? তা আমরাও ডাকবো না আব্বা, আপনি ভাবিয়েন না কিছু, আমরা জানি আম্মা ডেকেও পাই না বিচার, তো আপনারা আব্বা ডাকলেও পাবো না, সো আমরা আব্বা ডাকবো না। আপনারা, উনি মহিলা ছিল, সবাই ওনাকে আম্মা আম্মা ডাকছে, আমি শুনছি, ওয়াল্লাহ আমি অনেকগুলো নিউজ দেখছি, বলছে যে মা আপনি জননেত্রী, মা আপনি বিচার করুন। আরে আশ্চর্য, খুন হয়ে গেছে উনি মা না, উনি যদি শত্রু, তারপরে তো উনি বিচার করতে হবে, রাষ্ট্র দায়িত্বে আছে উনি। যাই হোক, কথা অন্যদিকে নিয়ে চলে গেছি। তোমরা বিরক্ত হচ্ছ নাকি? বিরক্ত হয়েও না, তোমাদের ছোট ভাই ব্রাদারকে বুঝাও, ওরা সঠিক পথে আছে, তবে ভুল জায়গায় চাচ্ছে। আরে ফকিরের কাছে যদি বলি যে 1 কোটি টাকা দিবি নাহলে যাইতে পারবি না, ওই কবে যে তুই কিডনি বেচ, কি আছে সব বেচালা ভাই, ব্ল্যাক মার্কেটে প্রাইস পাবি না রে ভাই, কিডনি দূরে 2 করে 4 লাখ পাবি, তুই আমার রক্ত মাংস যা আছে সব বেচালে তুই পাবি না। হ্যাঁ পাবি কখন, যখন কোনো বড় লোকের কারো শখ হবে যে মানুষ খাবো, সে যদি বলে যে হ্যাঁ একটা মানুষ এনে তো উইলিংলি সে জব হয়ে তার গোস্ত আমার খাওয়া, তার 2 কোটি টাকা দেবে, তাহলে হবে করতে কেন? ফকিরের কাছে কোটি টাকা দাবি, আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবো যে বিচার চাই। আরে ও কি বিচার করবো? ও কি পুলিশ না, আর্মি না, র্যাব না, সরকার? কার কাছে যাচ্ছ তুমি বিচার? যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে, যে শাসক হবে সেই ন্যায় করবে। যদি সে না পারে, সে যদি জান্নাতকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, জান্নাতে যেতে চায়, সে বলবে ভাই আমি দায়িত্ব নিয়ে পালন করতে পারতেছি না, আমি গেলাম, তোমরা তাকে নিয়ে আসো যে পারবে।
এবারে যে পারবে সে যাবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে, বলো আমিন। এই যা বলছি এটার মধ্যে যা ফিতনা আছে আল্লাহ আমাকে বাঁচাক, তোমাদেরকেও বাঁচাক। বাইরে তোমরা বাইসে যাবে, আমি কি হয় আল্লাহ জানে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? জান্নাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ? কোন মনের? নরম মনের মানুষ। সে কি আসবে? ততক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে? আলহামদুলিল্লাহ, নিয়ে চলে আসুন। যেমনি আমি শুরু করছি রাজনীতিকে, আল্লাহ আর একটু বলে সব বরবাদ হয়ে যাবে আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, দুর্বল ও অসহায় মানুষ জান্নাতে যাবে। না না, আমি বলছি না, বড় লোকের বিরুদ্ধে যাচ্ছি না আমি। পয়সা কামানো খারাপ না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার টাইটেল ছিল গনি। কি ছিল টাইটেল? গনি অর্থ কি? ধনী। গনি অর্থ কি? তাহলে বড় লোক হইলে আমি যে বড় লোক অপছন্দ করি বা ইসলাম যে বড় লোক অপছন্দ করে তা না। তবে এখানে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি লোকদের গুণাবলী বলবো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা আলাইহিস সালাম, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নানা আলাইহিস সালাম, তিনি বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি মুস্তাফা কি তোমাদের বলবো না কারা যাবে জান্নাতে বা জান্নাতি লোকরা কারা হবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কারা জান্নাতে যাবে। মুস্তাফা আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দুর্বল লোক যাকে মানুষ দুর্বল মনে করে, যে নিজেও হয়তো দুর্বল, যাকে মানুষ মূল্যায়ন করে না, হ্যাঁ তুচ্ছ করে, কোথাও ডাকে না, কোনো বিচার সালিশে ডাকে না, অনেক ক্ষেত্রে আপনজন দাওয়াত পর্যন্ত করে না, পরিবেশ নষ্টের ভয়ে কোথায় বসবে, কি জামা কাপড় পরে আসবে, আরো কত কি এখানে কুলা বসাবে, বিয়ের দাওয়াতে হোটেল খুলে বসবে। এই দেশের প্রত্যেক লোক হোটেল ব্যবসায়, আপনি জানেন এটা? বাংলাদেশে আমরা কই বেকার। আরে বেকার কিসের? সিজনে এমন কোন বেড়া আছে এই জায়গায় বসে আছে হোটেল ব্যবসা করে নাই? পোলার বিয়া, মাইয়ার বিয়া, মানুষের দাওয়াত দিয়া টেবিল আর কলম কাগজ নিয়ে বয়ে গেছে। পাবলিক খাইছে 300 টাকা, দিছে 1000 টাকা, ঘরে যায় কিছু দূর 1 কেজি গোস্ত সবাই মিলে খেয়ে যেতাম। আরে বহু কথা আমি শুনছি, এরকম আমি শুনছি বহু কথা। তো হোটেল ব্যবসা এদেশে কে করে নাই? এদেশে প্রায় লোকই হোটেল ব্যবসা করে, বুঝছেন? হয়তো বুঝে না যে এটা ব্যবসা। আরো বলে কি, টাকা যখন উঠে লিস্ট তখন বলে কি, এই অমুকে আসছিল, হ্যাঁ আসছিল, কি রে তার পোলার বিয়েতে আমি 2000 টাকা দিলাম, এত কিছু দেয়নি। পরে মনে কষ্ট না, আর আধা ঘন্টা পরে বুঝে যে না, ওনার ছেলে আসছিল, ছেলের নামে উনি দিছে 5000 টাকা দিছে। ওহো আচ্ছা আচ্ছা, ওনার নাম লেখে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, শেখ চলে আসছে আমাদের, আমি আর বেশি কিছু বলবো না, আমার কথা এত জ্ঞান নাই। নসিহা আল্লাহ আমাকেও হিদায়াত দিক, আপনাদেরকেও দিক, আমিন। এই বক্তব্যের উসুলে আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখুন। তবে আমি আবারও বলি, আমি পাপ বা অন্যায় অথবা মানুষ হিসেবে যে দুর্বলতা সবই আমার মধ্যে আছে, বিদ্যমান। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে আল্লাহ আমাকে এগুলো থেকে আশ্রয় দেয়, আপনাদেরকেও দেয়। আমি খুব কম মাহফিল করি, সত্যি কথা বলতে কি। পুরো জানুয়ারি মাসে 13 তারিখে একটা মাহফিল করছি, গতকালকে একটা জুমা পড়াইছি, আজকে এখানে আসছি। আগামী যত হায়াত বাসি আর কোনো মাহফিলের কোনো শিডিউল আমার কাছে নাই। মানে আজকের এই 17 জানুয়ারি 2026 আমি যে বক্তব্য দিচ্ছি এখানে, এখনের পরে কোনো শিডিউল কাউকে আমি কোনো কথা দেইনি, আমি কোথায় ওয়াজ করবো, কোথায় জমা দিব। যদি এরপর আমি সময় পাই যাব, আমি দেই না কেন? কারণ আমি আলেম না। আমি চাই না এই স্টেজগুলো, আমি চাই না এই মঞ্চগুলো আমি দখল করি। আমি চাই এই স্টেজগুলো, এই মঞ্চগুলো আলেমদের হবে, আলেমরা আসবে, আলেমরা কথা বলবে। আমি কেন আসি? আমি নিজেকে নসিহত করতে আসি। আমি দেখেছি এটার বেনিফিট। যখন আমি কাউকে কোনো কিছুর বিষয় নিষেধ করি, আলহামদুলিল্লাহ আমার নিজেরও কাজে আসে অনেক সময়, বেশিরভাগ সময় আমি চেষ্টা করি নিজের কাজে লাগানোর জন্য। সো আপনারাও চেষ্টা করিয়েন। মুস্তাফা আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দুর্বল লোক, চোখে হ্যাও এমন মানুষ জান্নাতে যাবে।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি। জান্নাতে যাওয়ার বিষয়ে তিনি মুস্তাফা আলাইহিস সালাম বলেছেন, হুররিমা আলান নার, আগুন জাহান্নাম তাদের জন্য হারাম করা হয়েছে। কাদের জন্য? প্রত্যেক নরম, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। আজকে এই বক্তব্য যখন আমি দেওয়ার জন্য একটু যাচাই বাছাই করতেছিলাম, বক্তব্য শেষে আমার ভাই বসেছিল, আমি বললাম এই গুণীগুলোর একটা গুণ তো আমার মধ্যে আছে। কয় আমি বুঝতে পারছি। আমি কইছি কত কোনটা? কয় তুমি বলো। আমি কিছু ঝগড়া ঘুরে আমি বেশি, কোনো কিছু লাগে গেলে আর মাথাতে যায় না রে ভাই, খালি জিগে কেন, তুই কেন করবি এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধরুন একজন একটা ভুল করলো, আমি জিজ্ঞেস করলাম কেন, সে চুপ। আমি বলেছি চুপ কেন, তুমি বলো। এসে বিব্রত, বলতে পারতেছে না। আজকে হাদিস পড়ার পর চিন্তা করলাম যে না, একটু ছাড় দেওয়া উচিত। সে যে অন্যায় করছে তার নীরবতা এটা প্রমাণ হচ্ছে। কেন অন্যায় করছে এত কারণ জানে তো কিছু করতে পারবো না, বাট সে ধরা খাইছে। এখন আমি বিচার করবো না মাফ করবো, ডিসিশনে চলে গেলেই তো চলে। অন্যায়কারী অথবা ঝগড়া ফাসাদ সমস্যা চোখের সামনে চলে আসছে। এখন এত ঝগড়া পেশায়া তেনাইয়া পেশায়া না করে ডিসিশনে চলে গেলে হলো কি ক্ষমা করবো না, শাস্তি দিব, দ্যাটস ইট। বললাম না, আমারও কাজে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি যেই স্বভাবগুলো রয়েছে সেগুলোর যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নম্র হওয়ার তৌফিক দিন, ভদ্র হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের এই নরম হৃদয়কে আল্লাহ তাআলা আমাদের এই কঠোর হৃদয়কে নরম করে দিন। তিনি সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যমান ও অদৃশ্য যে বালা মুসিবত রয়েছে তা থেকে আমাদেরকে আশ্রয় দিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করি, আমার কথার মধ্যে আমার কথাগত ভুল, বুঝানোগত ভুল ত্রুটি থেকে যে ফিতনা ফাসাদ এবং যেই ক্ষতি রয়েছে তা থেকে আমাকে আশ্রয় দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগত ভুল নাই, বুঝানোগত ভুল নাই, যারা শুনছে তাদের শোনার অথবা তাদের বুঝার কোনো ভুল থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে আমাকে আশ্রয় দিন এবং আমার ভাইদের মধ্যে এবং আমার মধ্যে দূরত্বতা দূর করে দিন, তাদের মধ্যে এবং আমার মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের সকলের জন্য যে আমার বোনরা আছেন এবং ভাইরা আছেন। আপনারাও আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চায়েন, আপনাদের জন্য ক্ষমা চায়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।